বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়েটে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। বেল্লাল, নানা আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে অবশেষে শিক্ষার্থীদের মুখেই হাসি ফুটলো। ৫৮ ঘন্টার যে অনশন, সেই অনশন ভেঙে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরেছে। গতকাল রাতে ইউজিসির যারা সদস্য এসেছিলেন এখানে, তাদের মুখ থেকে যে ঘোষণার মধ্য দিয়ে যে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যের যে অব্যাহতির প্রক্রিয়াধীন হওয়ার যে ঘোষণা, সেটি শোনার মধ্য দিয়ে কিন্তু এখানে যারা অনশনরত শিক্ষার্থী তারা কিন্তু তাদের যে অনশন সেটি কিন্তু প্রত্যাহার করেছে। গত ২১ এপ্রিল বিকেল থেকে কিন্তু তারা এই অনশনে ছিলেন। কুয়েটে যে এক দফা দাবি উপাচার্যের পদত্যাগ, সেই দাবি নিয়ে কিন্তু তারা অনশন করছিলেন। আমরা দেখেছি যে সারা দেশব্যাপী বিষয়টি কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছিল। কুয়েটের শিক্ষার্থীরা যেমন অনশন করছিলেন, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গতকালকে আমরা দেখেছি পালন করেছেন। পাশাপাশি কুয়েটের যে ঘটনাটি সেটি কিন্তু এক ধরনের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। এখানে আমরা দেখেছি গতকাল সকালে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, পাশাপাশি যে ইউজিসির যারা মেম্বার রয়েছেন ৩ সদস্যের কমিটি, তারাও কিন্তু এখানে এসেছিলেন। বিশেষ করে যে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েটের যারা শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি ছাত্রদল যুবদল পাশাপাশি স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন যে ২৫ ফেব্রুয়ারি কুয়েটে সিন্ডিকেট সভার মধ্য থেকে যে কুয়েটে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এবং যে হল সেটি কিন্তু ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এরপর ঈদ কেটে যায়। ঈদের পরেই কিন্তু দেখা যায় যে আবারও সেই যে ঘটনার পুনরাবৃত্তি বা বিচারের দাবিতে শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে কিন্তু গত ১৩ এপ্রিল রাতেই তারা কিন্তু ক্যাম্পাসে আসেন এবং পাশাপাশি ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল তারা কিন্তু ক্যাম্পাসে শিক্ষা যে প্রশাসক রয়েছেন, উপাচার্য সহ তাদের সঙ্গে কথা বলতেছেন এবং ১৫ এপ্রিল কিন্তু তারা যে ক্যাম্পাসের যে ৬টি হল রয়েছে সেই হলে কিন্তু তারা প্রবেশ করেন। পাশাপাশি এরপর থেকেই কিন্তু তারা নানা কর্মসূচি পালন করে আসছিলেন। পাশাপাশি তাদের যে ৬ দফা দাবি সেটি কিন্তু এক দফায় পরিণত হয় এবং কুয়েটের যে ৩৭ জন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, সেটিও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি গতকাল থেকেই কিন্তু যে হলগুলো সেটি কিন্তু চালু ঘোষণা দিয়েছে এবং আগামী ৪ মে থেকে কুয়েটের যে শিক্ষা কার্যক্রম সেটাই কিন্তু চালু হবে বলে জানিয়েছে। সব মিলে বলা যায় যে কুয়েটে কিন্তু এখন শিক্ষার্থীদের আনন্দের মুহূর্ত কাটছে এবং আজ বিকেল ৪টায় তাদের কিন্তু আনন্দ মিছিল রয়েছে। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের অনশন পাশাপাশি যে আন্দোলনের সর্বশেষ সংবাদ। কুয়েট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল।